হাই বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। তার জন্য আমি প্রথমে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। তেল গরম হয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে দিই। আর বন্ধুরা, এই নিরামিষ আলুর দমটা রুটি ভাত দুটোর সাথেই খাওয়া যায়। রুটির সাথে খেলে একটু মিষ্টি মিষ্টি করবেন, আর ভাতের সাথে নর্মাল, অ্যাকচুয়ালি যে যেরকমভাবে খেতে চান, টেস্টটা নিজের। তো প্রথমে আমি আলুগুলো সব ছেড়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দুটো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেবেন, তাহলে সেদ্ধ হতে না কম সময় লাগে। তো আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই বাড়িতে বানিয়ে বলবেন আমাকে যে কেমন লাগলো খেতে, কমেন্ট করে। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কিছুটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম। দিচ্ছি আদা, টমেটো আর লঙ্কা বাটাটা। মিক্সিতে একটু লেগে আছে বলে ওর মধ্যে একটু জল দিয়ে নাড়িয়ে দিয়ে দিই। শুধু শুধু কেন এটা নষ্ট করব, তো একটু নাড়িয়ে এটা দিয়ে দিচ্ছি। তো এই পেস্টের সঙ্গে মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কার সঙ্গে আমি একটু জিরে গুঁড়ো, নুন এবং হলুদ এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে আদার কোনো গন্ধ না লাগে। পুরো ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, মানে আলুটা যাতে একটু ভালো মতন সিদ্ধ হয়ে যায়। আর আমার যতটুকু ঝোল লাগবে, আমি এটা রুটি দিয়ে খাবো, তার জন্য অল্প ঝোলই করব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। আলুটা একটু সেদ্ধ হবে, আর বললে আমি আপনাদের যেটুকু আমার ঝোল লাগবে। এবার এটা ফুটে গেলে হয়ে যাবে। এবার এর মধ্যে আপনাদের যার যেটা ইচ্ছে, কেউ ধনেপাতা দিতে পারেন, আবার কেউ গরম মশলা দিতে পারেন। রেডি বন্ধুরা, আমার নিরামিষ আলুর দম।